মানুষের মধ্যে সততা নেই, মানুষের মধ্যে সততা নেই, তপস্যা, কেউ এখন সাধনা করতে চায় না, দয়া নেই মানুষের মধ্যে, সেবা ভাব নেই। সন্তান নিজের মা বাপের সেবা করতে চায় না, মা বাপের সেবা করার জন্য সন্তানের কাছে সময় নেই, বইয়ের পা টিপে দেওয়ার জন্য সময় আছে, হ্যাঁ, বইয়ের কোমরে মালিশ করে দেওয়ার জন্য সময় আছে, কিন্তু মায়ের পা টিপে দেওয়ার, বাবার কোমরে মালিশ করার সময় নেই। তাই তো? প্রেম সে বলো। এটাই হলো বর্তমান জগৎ, বাস্তবিক কথা। গুরুজনের সেবার সময় নেই, গুরুদেবের সেবার সময় নেই, ঠাকুর সেবার সময় নেই। সাধনা কি? খুব মন দিয়ে শুনবে। পাহাড়ের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে, সেখানে কোনো ঝর্ণার কাছে বসে বা গাছের তলায় বসে সেখানে হে ঠাকুরকে ডাকা, সেটাই সাধনা নয়। তাহলে সাধনা কি? বলে মাতা পিতার সেবা করার সাধনা, গুরুজনের সেবা করার সাধনা, নিজের বড়দের সম্মান করা হলো সাধনা। এটাই হলো বাস্তবিক সাধনা। कभी प्यासे को पानी पिलाया नहीं, बाद में अमृत पिलाने से क्या फायदा। কেউ পিপাসু, তাকে তুমি জল খাওয়াতে পারলে না, আর পরে তাকে তুমি অমৃত খাওয়াতে যাচ্ছ, তার কোনো মানে। নিজের ঘরে মাতা পিতার সেবা করো, গুরুজনের সেবা করো, গুরুদেবের সেবা করো, ঠাকুরের সেবা করো, এটাই হলো বাস্তবিক সাধনা। যদি তুমি সেবা না করতে পারছো, তাহলে যেখানে সেবা হচ্ছে সেখানে যাও, সেখানে গিয়ে নিজের হাতে সেবা করে আসো, সেখানে তাদের সেবার মধ্যে সহযোগ করো, যত পারবে তত সহযোগ করবে। আমি তার জন্যই সবাইকে সবসময় বলি, যার যত সামর্থ্য হয়, নিজের সামর্থ্য অনুসারে যদি কোথাও সেবা না করতে পারছো, নিজের হাতে না পারছো, তাহলে সেখানে সেবায় সহযোগ করো। আপনারা হয়তো অনেকেই জানবেন, পশ্চিম বাংলায় এখান থেকে একদম কাছে দুবরাজপুরে, লক্ষ্মীনারায়ণপুরে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। কে কে জানে? এখানে হাত উপরে করো তো দেখি। বাহ, যারা লাইভ শুনে তারা ভালো করে জানে, যারা জানে না তারাও ভালো করে জেনে নেবে, যারা লাইভ শুনছেন তারাও জেনে নেবে। বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরের নির্মাণ কার্য চলছে। সেখানে যার যত সামর্থ্য হয়, নিজের সামর্থ্য অনুসারে সেই বৃদ্ধাশ্রমে এবং রাধা গোবিন্দ মন্দির নির্মাণের মধ্যে সহযোগ অবশ্যই করবেন। যারা এখানে বসে আছেন বা লাইভ শুনছেন, যার যত সামর্থ্য হয়, আমি সবাইকে আহ্বান জানাই, নিজের সামর্থ্য মতো আপনারা গিয়ে ওখানে দেখেও আসতে পারেন কিভাবে কাজ চলছে, কতটা কাজ হয়েছে, কি হচ্ছে, নিজেও দেখে আসতে পারেন। তার যদি সামর্থ্য হয় 1000 ইট দেওয়ার, তাই দেবে। কার 10,000 দেওয়ার সামর্থ্য, তাই দেবেন। কিন্তু যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে, কার যদি একটা ইটও দেওয়ার সামর্থ্য হয়, সে তাই দেবে। কার 1 বস্তা সিমেন্টের সামর্থ্য হয় তা দেবে, কার 100 বস্তার সামর্থ্য হয় তা দেবে। কেউ যদি সেখানে বৃদ্ধদের জন্য একটা ঘর বানিয়ে দিতে চায়, যে আমি একটা ঘর বানিয়ে দেব, সে তাও করতে পারে। যার যেমন সামর্থ্য, নিজের মাতা পিতার স্মৃতির উদ্দেশ্যে, নিজের ঘরের পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে কেউ যদি সেখানে কোনো ঘর তৈরি করতে চায়, যে এখানে যেন কোনো বৃদ্ধরা থাকতে পারে, সেই ব্যবস্থাও আপনারা করতে পারবেন। এটাই হলো সাধনা, এটাই হলো সাধনা। প্রেম সে বলো। তপঃ নাস্তি দয়াদানম ন বিদ্যতে। কলিযুগের মধ্যে দানও শেষ হয়ে যাচ্ছে, মনে রাখবে। দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে। কেন? এই কলির মধ্যে মানুষ আনন্দ ফুর্তির মধ্যে লাখ লাখ টাকা খরচ করে দেয়, আনন্দ ফুর্তির মধ্যে লাখ লাখ টাকা খরচ করে দেবে মহারাজ। হ্যাঁ, একটা মদের বোতল কেনার জন্য 10,000 টাকা খরচ করে দেয়, তাই তো? প্রেম সে বলো। কিন্তু যেটা দিয়ে বিনাশ হয়, সেই জিনিসের মধ্যে হাত না দিয়ে, যেটা দিয়ে আমাদের কৃপা বিলাস হয়, সেই জিনিসে হাত দেওয়া উচিত। প্রেম সে বলো। কাজ তা করবে যাতে আমারও মঙ্গল হয়, আমার পরিবারেরও মঙ্গল হয়। যত পারবে সৎকর্মে দান করবে,
সৎ কর্ম করবে, সাধনা করবে। দেবর্ষি নারদ বলছেন এগুলোই কলিযুগের মধ্যে আমি আর দেখতে পাচ্ছি। দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে দয়া শেষ হয়ে যাচ্ছে। আমার ঘর ভরলেই হলো, আমার ঘর ভরলেই হলো, আমার পেট ভরলেই হলো, বলে বাকি মরে যাক আমার কি যায়। আপনা কাম बनता भाड़ में जाए जनता। प्रेम से बोलो। উদরম হরিণো জীবা বরাকা কূট ভাষিণ। সবাই পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এসব দেখতে দেখতে দুঃখী হয়ে তখন তিনি সুধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। আর বৃন্দাবনে গিয়ে একটি মহা আশ্চর্য দেখলেন, কি এক যুবতী বসে কাঁদছে, তার কোলের মধ্যে দুই বৃদ্ধ শুয়ে রয়েছে। তিনি মনে মনে ভাবলেন কি ব্যাপার, একবার জিজ্ঞাসা করি। কাছে গিয়ে আবার ফিরে যেতে লাগলেন। কেন? বলে সময় খুব খারাপ, তুমি তার ভালোর জন্য কিছু বলবে, সে যদি তোমার উপরে রেগে যায়। এই বাবাজি, তোমার কি লেনা দেনা, তাই তো? প্রেম সে বলো। ফিরে যখন যাচ্ছেন পিছন থেকে সেই দেবী তখন ডাকছেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখে মনে খুব শান্তি পেলাম। দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম। বলে দর্শনেও শান্তি হয়? বলে হ্যাঁ, সাধু দর্শনে, বৈষ্ণব দর্শনেও মন শান্ত হয়। প্রেম সে বলো। যাকে দেখে মন শান্ত হয়, যার দর্শনে মন শান্ত হয়, বুঝে যাবে সে নিশ্চয়ই কোনো মহৎ পুরুষ, কোনো মহান আত্মা। সাধারণ যাকে তাকে দেখে মনে শান্তি হয় না। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? দুই বৃদ্ধ কে? উত্তর দিলেন, আমার নাম ভক্তি। এই দুইজন আবার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। সে কি? মা যুবতী, সন্তান বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে। বলে উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। দ্রবিড় দেশে আমার জন্ম হয়েছে, দক্ষিণ ভারতে, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রের দুই সন্তান হলো জ্ঞান আর বৈরাগ্য। সেখান থেকে যখন গুজরাটে গেছি, দুই পুত্রকে নিয়ে আমিও বৃদ্ধ হয়ে গেছি। আস্তে আস্তে দেখলাম এখন তো মরার পাল্লা। বুড়ো হলে তারপরে কি? তারপর মরার পাল্লা। মরে যাব, তার থেকে ভালো একবার যদি দেহ রাখার আগে, মৃত্যুর আগে যদি বৃন্দাবন দর্শন করে যেতে পারতাম। কেন? শুনেছি বৃন্দাবনে গোবিন্দে নিত্য নীলা চলছে। ঠাকুর বৃন্দাবন ছেড়ে এক পাও কখনো বাইরে যায়। এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি, সঙ্গে সঙ্গে বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নবা। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, তারা যুবক হয়নি। হ্যাঁ, যেই কষ্ট বাইরে পাচ্ছিল, বৃন্দাবনে এসে একটু একদম শান্তিতে পড়ে রয়েছে। শুনেই তো দেবর্ষি নারদ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তে নৃত্যতি যত্র চ অত্রৈব গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনের মধ্যে ভক্তি একদম আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। আহা হা! কেন? যেই আনন্দ বৃন্দাবনে আছে, সে আনন্দ অন্য কোথাও। কার যদি ভক্তি শিথিল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ভক্তি যদি জরাগ্রস্ত হয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবন গেলে কি হয়? বলে তার ভক্তি আবার রিচার্জ হয়ে যায়, আবার ভক্তি তরুণ হয়ে যায়। তার জন্য মাঝে মাঝে সবাইকে বৃন্দাবন যাওয়া উচিত। বৃন্দাবন যেতেই হয়। আর বৃন্দাবন কিভাবে যাবে? বৃন্দাবন নিজের ইচ্ছায় কখনো যাওয়া সম্ভব নয়। নিজের চাইলেও বৃন্দাবন যাওয়া হয় না। তাহলে বৃন্দাবন কি করে যাওয়া হয়? বলে যতক্ষণ পর্যন্ত মালিকিন ডাকবে না। মালিকিন কে? শ্রী রাধা রানী। রাধা রানীর কৃপা না হলে তুমি বৃন্দাবন যেতে পারবে। इरादे लाख कर ले इरादे टूट जाते हैं, वृंदावन वही आते हैं जिन्हें हमारी किशोरी जी
बुलाते हैं। प्रेम से बोलो। तो कौन कौन वृंदावन जाना चाहता है? के যেতে চায় হাত উপরে করো তো। ওরে বাপ রে, সবাই পাক্কা? তাহলে রাধা রানীকে বলতে হবে, প্রার্থনা করতে হবে, তবেই তো নিয়ে যাবে। তো কি বলবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। এইভাবে নয়, তবে হাত করে করে তালি সেবা করো। এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে যে যে যেতে চায়। হরি বল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হৃদয় আমি গিরি গোবর্ধন, নয়নে হৃদয় আমি গিরি গোবর্ধন, নয়নে হৃদয় আমি গিরি গোবর্ধন। নয়নে হৃদয় আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। ও রাধা রানী মহারানী। হরি বল। হাত করে করে শ্রী রাধে। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী,
করো না, কৃপা করে আমার তুমি দেখা দাও না। রাধারানী মহারানী যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও রাধা রানী জয় হো, ও মহারানী, জয় জয়। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। ও রাধারানী মহারানী, রাধারানী সবাই মিলে গাইবে। কৃপা করো না, কৃপা করে ভব সিন্ধু পার করো না। রাধা রানী মহারানী, রাধারানী মহারানী, ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, ও রাধারানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে জয় রাধে রাধে, 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 রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে 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 রাধে दोनों हाथ ले राधे 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 श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय राधे। बोलिए वृंदावन धाम की श्री राधा रानी। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবেন। ও রাধা রানী ও মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ओ राधा रानी महारानी, राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे वृंदावने निये चलो ना। রাধা রানী মহারানী, রাধা
চলো রাধা রানী সবাই মিলে গাইবে দাঁড়াও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না সবাই মিলে বলিয়ে রাধা রানী এই যে মনের ভাব এই যে মনের আরতি এই যে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা নিশ্চয়ই রাধারানী তো শুনবে আর যেদিন রাধারানীর কৃপা হবে সেদিন রাধারানী কি করবে যেন হাত ধরে টেনে নিয়ে বৃন্দাবনে চলে যাবে प्रेम से बोलो धन्यम वृंदावनम तेन भक्तिर्नृत्यति यत्र च देवर्षि नारद बोललेन चिंता करो ना देवी তুমি তো গোবিন্দের অত্যন্ত প্রিয়া তন্তু ভক্তি প্রিয়াতস্য সততম প্রাণতোধিকা তয়া হুতস্তু ভগবান याति নিজ গৃহেস্বপি ভক্তি হলো ভগবানের অনন্য প্রিয়া তো মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে ভগবানকে ভক্তি থেকে বেশি প্রিয় আর কিছু নেই ভক্তি থেকে বেশি প্রিয় আর কিছু নেই আর ভক্তির মধ্যে কোনো বিধি হয় না ভক্তির মধ্যে কোনো বিধান হয় না ভক্তির মধ্যে কোনো বিধি হয় না ভক্তির মধ্যে কোনো নিয়ম হয় না তাহলে ভক্তি কেমন বলে ভক্তি হলো বাউন্ডারিলেস ভক্তির কোনো সীমা নেই ভক্তি কোনো জিনিসে আবদ্ধ নেই ভক্তি হলো স্বতন্ত্র মুক্তির একটি বাউন্ডারি আছে মুক্তির একটি সীমা আছে এই সীমার বাইরে গেলে মুক্তি পাবে না এই সীমার বাইরে গেলে মুক্তি পাবে না মুক্তি হ্যাভ দ্য বাউন্ডেশনস বাট ভক্তি হ্যাভ নো বাউন্ডেশনস ভক্তি হলো একদম ফ্রি ভগবান তাকে একদম ফ্রি করে রেখেছেন ভক্তি কোনো বন্ধনে নেই ভক্তির মধ্যে কোনো সীমা নেই ভক্তির কোনো বিধি নেই ভক্তির কোনো বিধান নেই ভক্তি যেভাবে হোক সেভাবেই শ্রেষ্ঠ মন দিয়ে শুনবে ভক্তি যেভাবেই হোক সেভাবেই শ্রেষ্ঠ ভক্তির না কোনো জাতি হয় না ভক্তির কোনো রূপ হয় যার মধ্যে যেইভাবে ভক্তি সে সেইভাবেই ভগবানকে ভজন করতে পারে প্রেম সে বলো কিন্তু ভক্তি প্রদর্শনের জিনিস নয় কেন ভক্তি হলো গোবিন্দের প্রিয়া গোবিন্দের প্রিয়া আর কেমন প্রিয়া বলে সততম প্রাণতোধিকা প্রাণের থেকেও বেশি প্রিয় তা প্রাণ কোথায় থাকে উপরে থাকে না ভিতরে থাকে জোরে বলো প্রাণ কোথায় থাকে ভেতরে থাকে না উপরে থাকে প্রাণ তো লুকিয়ে থাকে তদ্রূপ ভক্তিকেও লুকিয়ে রাখতে হয় কার যদি মন হয় আমি গোপালকে চুমু খাবো বলে খাওয়া যায় বলে হ্যাঁ কিন্তু 10 জনের সামনে নয় 10 জনের সামনে কি বলে এটা হলো নাটক 10 জনের সামনে গোপালকে চুমু খেয়ে ফেসবুকে ফটো দেওয়া এটা হলো নাটক দিস ইজ দ্য ড্রামা দিস ইজ নট ভক্তি এটা ভক্তি নয় মন দিয়ে শুনবে এটা ভক্তি নয় ভক্তি হলো লুকিয়ে রাখার জিনিস অন্তরে ভক্তি কি অন্তরে তোমার ভাব 10 জনকে দেখাবার জন্য নয় আজকাল তো ভক্তি কি হয় ভক্তি আজকাল ফেসবুকে রিলস হয় ফেসবুকে রিলস হলো ভক্তি প্রেম সে বলো তাই তো আজকাল ভক্তি প্রদর্শনের বিষয় হয়ে গেছে ভক্তি প্রদর্শনের নয় ভক্তি হলো অন্তরের বস্তু তোমার অন্তরে যদি ভক্তি আছে ভাব আছে ভগবান তবেই তোমার উপরে কৃপা করবে বাহ্য ভক্তি কোনো কাজের নয় এই বাহ্যিক প্রদর্শনী ভক্তি দিয়ে ভগবানের কখনো মন গলে না প্রেম সে বলো ভক্তির প্রদর্শন করলে ভগবানের মন গলে না ভগবানের মন তখনই গলে যখন অন্তর থেকে গোবিন্দের জন্য ভাব আসে ভক্তি আসে ভক্তির কোনো সীমা নেই কোনো বিধি নেই ভক্তি হলো বিধিহীন
মন দিয়ে শুনবে। হ্যাঁ, ভক্তি হলো বিধিহীন, যেখানে সব নিয়ম শেষ হয়ে যায়, সব শৃঙ্খলা শেষ হয়ে যায়, সেখান থেকে ভক্তি শুরু হয়। প্রেম সে বলো। যখন ভাব অন্তরে উদয় হয়, অন্তরের উদয়ের ভাবের মধ্যে তখন ভক্ত কোনো প্রকারের নিয়ম, কোনো প্রকারের বাধ্যতা ইত্যাদি দেখে না। তখন কিভাবে আমি গোবিন্দের জন্য কি করতে পারবো, একমাত্র তার উদ্দেশ্য শুধু সেটাই থাকে। আর ভক্তি যেইভাবেই হোক, যদি গোবিন্দের প্রতি নিশ্চল ভাবে হয়, সেটাই হলো শ্রেষ্ঠ। ভক্তির মধ্যে কোনো স্বার্থ থাকবে না, ভক্তি হলো নিঃস্বার্থ, একদম শুধু গোবিন্দের জন্য। তার জন্য দেবী তুমি একদম চিন্তা করো না, তোমার দুই পুত্রের অবশ্যই মঙ্গল হবে, তাদের জন্য আমি উপায় করব। দেবর্ষি নারদ উপায় আরম্ভ করলেন। কি কি উপায় করেছেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর্মুহুর্মুহুঃ। বেদ বেদান্ত ঘোষৈশ্চ, বেদ বেদান্ত গীতা বারবার পাঠ করে শোনাচ্ছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত শোনায় ততক্ষণ পর্যন্ত জ্ঞান বৈরাগ্য উঠে বসে, শোনানো বন্ধ, আবার ধপ করে পড়ে যায়। চিন্তায় পড়ে গেলেন নারদ, ভগবানকে ডাকছেন, প্রভুকে স্মরণ করছেন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তদেবাভূন মারিষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। হে দেবর্ষি, যাও তুমি বিশেষ একটি সৎকর্ম করো। কি সৎকর্ম? বলে সাধু বৈষ্ণবদের কাছেই তুমি তার উপায় পাবে, তার উপদেশ পাবে, সেই সৎকর্মের দ্বারাই জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে। এতদর্থম তু সৎকর্মেশ্বরস্যে ত্বং সরাচ সমাচর তত্তে কর্মাভিভাষ্যন্তি সাধবঃ সাধুভূষণাঃ। নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন, ভক্তি জ্ঞান বৈরাগ্যকে ব্রজভূমিতে রেখে সাধুদের কাছে জিজ্ঞাসা করতে যে এমন কি সৎকর্ম করা যায়, কি করা যায়। কেউ উত্তর দিতে পারছেন না। তখন নারদ দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে সনকাদি মুনিদের সঙ্গে দেখা হলো। তারা বললেন, চিন্তা করো না দেবর্ষি, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ। একদম তুমি আনন্দ হয়ে যাও, প্রসন্ন হয়ে যাও, আর চিন্তা করবে না। কেন? বলে সেই উপায় আমরা আছি। কি উপায়? তার নাম কি? বলে সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ্ ভাগবতালাপ সতু গীতঃ শুকাদিভিঃ সতু গীতঃ শুকাদিভিঃ। সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ। সেই সৎকর্ম হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। বলিয়ে ভাগবত ভগবান। তাহলে প্রভু এই ভাগবত কোথায় হবে? বলে গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে আমরা এই ভাগবত শ্রবণ করব। তুমি যাকে যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ করে আসবেন। নারদ প্রণাম করে বেরিয়েছেন, রাস্তায় যাকে পাচ্ছেন তাকে নিমন্ত্রণ করে যাচ্ছেন। দাদা আপনিও আসবেন, দিদি আপনিও আসবেন, ভাই আপনিও আসবেন, মা আপনিও আসবেন, বাবা আপনিও আসবেন। কোথায়? বলে গঙ্গার তটে আনন্দ ঘাটে। সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হচ্ছে। যাকে পাচ্ছে তাকেই বলছে, আর যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে বলছে। করণে করণে জপঞ্জনাহ। এইভাবেই পাঠের নিমন্ত্রণ হয়। পাঠের নিমন্ত্রণ কিভাবে হয়? যে শুনবে যে পাঠ হচ্ছে সে গিয়ে আরো 10 জনকে বলবে, বলে ভাই তুমিও আসো, তুমি আসো। বলে কোথায়? বলে ভাগবত পাঠ হচ্ছে। কোন জায়গায়? বলে আসানসোল জামুরিয়া, জামুরিয়া বাজারের মধ্যে। আপনারা সবাই আসবেন। তবে বলে 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি। প্রেম সে বলো। যে শুনবে সে আরো 10 জনকে বলবে, সে আরো 10 জনকে বলবে। এইভাবে আস্তে আস্তে ভক্তদের সমাগম হবে। আজকে তো আমি দেখছি প্রথম দিনই আমাদের প্যান্ডেল ভরে গেছে। আহা হা, বলো ভাগবত ভগবান কি। এই বছর প্রথম দিনই আমি দেখছি প্যান্ডেল ভরে গেছে। এই হলো আমাদের জামুরিয়ার ভক্ত। এমন ভক্তদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। তার মধ্যে তো
কালকে আমাদের এত বড় একটা বাধা পেরিয়ে গেল, তখন এই অবস্থা। হ্যাঁ, দেখুন এটাই হলো কিন্তু ভক্তদের গোবিন্দের প্রতি আকর্ষণ। দেবর্ষি নারদ যাকে যাকে বলেছেন তার আগে আরো 10 জনকে বলেছে, তারা আরো 10 জনকে বলেছে, এইভাবে দেখতে দেখতে সেখানে মরা ভিড় লেগে গেছে। কে কে এসেছে বলে বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস তন্ত্রাস সমূর্তয়ঃ, বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র তারা মানুষের রূপ ধারণ করে এসে বসে গেছে। বড় বড় ঋষি মুনিগণ তারা দৌড়ে এসে উপস্থিত হয়েছে। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধাতিথির দেবল দেবরাত রামস্তথাগাদি সুতশ্চ শাকলো মৃকণ্ড পুত্রা ত্রিজ পিপ্পলাদঃ। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুরস্ত পুলহ ক্রতু মহারাজ অথর্বণ পিপ্পলাদ বড় বড় ঋষি মুনিগণ সব এসে উপস্থিত হয়েছে। आवन्तोऽपि आययु सर्वे प्रथमं ये च वैष्णवा, তার মধ্যে যারা বৈষ্ণব তারা সবার আগে দৌড়ে এসে আগে বসেছে। কেন বলে পাঠ শোনার বেশি মজা সামনে বসে হয়। প্রেম সে বলো, পিছনে বসলে কি হয় বলে মন চঞ্চল হয়, একবার এদিকে তাকাতে ইচ্ছা করে ওদিকে তাকাতে ইচ্ছা করে, আর সামনে বসলে মন কম চঞ্চল হয়। কেন বলে পাঠে বেশি মন লেগে থাকে। তার জন্য যারা ভাগবত রসিক পরম বৈষ্ণব তারা কি করে সব থেকে আগে দৌড়ে এসে সামনে বসে। প্রেম সে বলো, প্রথমম ইয়ে চ বৈষ্ণবাহ, তার মধ্যে যারা প্রথমে, মনে রাখবে পাঠের মধ্যে যারা প্রথম দিন এসেছে, প্রথম দিন এসে যারা ভাগবতের মধ্যে বসেছে তারা হলো একদম মহারাজ শ্রেষ্ঠ ভক্ত। আজকে যারা যারা এখানে বসে আছে এই প্রথম দিনের ভক্ত, এরা হলেন সব শ্রেষ্ঠ ভক্ত। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। কোথা কোথা থেকে ভক্তরা সব এসে সম্মিলিত হয়েছে, ভিড় লেগে গেছে। মহারাজ পাঠ আরম্ভ হয়েছে, সনকাদি মুনি মঙ্গলাচরণ করলেন। न गंगा न गया काशी पुष्करम न प्रयागकम सुख शास्त्र कथायाश्च फलेन समताम नये। যেই ফল গঙ্গায় গিয়ে পাবে না, যেই ফল গয়ায় গিয়ে পাবে না, কাশীতে গিয়ে পাবে না, পুষ্করে গিয়ে পাবে না, প্রয়াগে গিয়ে পাবে না, একমাত্র সুখশাস্ত্র কথায় আসছো, এই সুখদেব প্রভুর মুখ থেকে বর্ণিত ভাগবত শ্রবণ করলে সেই সমস্ত ফল এখানেই বসে পেয়ে যাবে। প্রেম সে বলো, আপনারা কত ভাগ্যবান। সব তীর্থ যেখানে ভাগবত থাকে সেখানে ভাগবতের চরণে বসে থাকে। তার মানে কি এই 7 দিন পর্যন্ত আমরা তীর্থ সেবন করছি, সব তীর্থ এখানে উপস্থিত, ভাগবত আছে মানে সব এখানে। তার জন্য যেই ব্যক্তি কষ্ট করেও হোক না কেন, যেই ভাবেই হোক না কেন, ভাগবতের সন্নিধির মধ্যে চলে আসে, ভাগবতের সামনে এসে উপস্থিত হয়। ভাগবতের সামনে বলতে বলে যেখান থেকে যত দূর থেকে ভাগবত দেখা যাচ্ছে, যত দূর থেকে ভাগবত দেখা যাচ্ছে, তো মন দিয়ে শুনবে। ভাগবতের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কেউ যদি ভাগবত দর্শন করে ভাগবতের দিকে এগিয়ে যায়, যে পাঠ হচ্ছে আমি যাব, তা পদে পদে অশ্বমেধস্য, যতটা পা আগে ফেলাবে ভাগবতের দিকে, যতটা এগিয়ে যাবে, প্রত্যেকটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত বলো। এই হলো ভাগবতের মহিমা। দেখতে দেখতে মহারাজ 1 দিন 2 দিন 3 4 5 6 7 দিন যখন পূর্ণ হলো, ভক্তির 2 পুত্র জ্ঞান বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, জওয়ান হয়ে গেছে। 2 পুত্রকে তরুণ দেখেই ভক্তি দেবী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণং গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন। দিব্য মহারাজ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री
वित्तमात स्वामी सखा हमारे, वित्तमात स्वामी सखा हमारे, वित्तमात स्वामी सखा हमारे, वित्तमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, 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 हे नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की जय। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं निजलोकं परित्यज्य भगवान भक्तवत्सल সমস্ত ভক্তদেরকে নিয়ে ভক্তি দেবীর উন্মত্ত হয়ে আনন্দ নৃত্য আরম্ভ করেছেন। এই দৃশ্য দেখে আর ভগবান থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান নিজ ধাম পরিত্যাগ করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। গোবিন্দকে দেখেই সব দৌড়ে গিয়ে চরণে প্রণিপাত হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। পরীক্ষিত মহারাজের বিবাহ হয়েছে, পুত্র হলো, নাম হলো জন্মেজয়। দিগ্বিজয় করেছেন পরীক্ষিত, চক্রবর্তী সম্রাট হলেন। একদিনের কথা, পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যেই ভ্রমণ করছিলেন। সেখানে হঠাৎ করে দেখলেন একটি গোমাতা আর একটি বৃষ মানে ষাঁড়, দুইজনের মধ্যে চর্চা হচ্ছে। এই গোমাতাকে ভগবতী পৃথিবী, ষাঁড় এই বৃষটিকে, বৃষটি হলেন ধর্ম, ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। পৃথিবী মানে গোমাতা খুব দুর্বল হয়ে রয়েছে, তা সেই বৃষটি তাকে জিজ্ঞাসা করছেন। আর দেখুন সেই বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে, তার তিনটি পা ভাঙা। ধর্মের চারটি চরণ রয়েছে। কয়টি চরণ? চারটি। কি কি? সত্যম শৌচম দয়া দানম ইতি পারাকৃতে কৃতা। সত্য, শৌচ, দয়া, দান, ধর্মের এই চারটি চরণ। ধর্ম পदैकैन চরণ বিচ্ছায়ামুপলভ্যগাম পৃচ্ছতে স্মাশ্রুবদনাম বিবৎসামিব মাতরম। তার মধ্যে কলিযুগে ধর্ম একটি চরণে দাঁড়িয়ে আছে কিনা? ধর্মের তিনটি পা ভাঙা, ধর্মের তিনটি পা ভাঙা। তিনটি পা কি কি? সত্য, শৌচ আর দয়া। কলিযুগের মধ্যে সত্য ভাঙা, শৌচ মানে আচার বিচার, এটাও ভাঙা। মানুষের মধ্যে আচার বিচার নেই। চা খাবে, চা খেয়ে হাতও ধুবে না, তাই তো? চা খাচ্ছে, চা খেয়ে তাই তো বিছানার মধ্যেই কোলের উপরে রেখে, এটাই তো চলছে। Am I right or wrong? বিছানার মধ্যেই বসে খাচ্ছে। এগুলো আচার বিচার থাকলো? চটি পরে রান্না চলছে, চপ্পল পরে রান্না হচ্ছে কিনা? এঁঠো হাত দিয়ে ফ্রিজ ধরা হচ্ছে, ফ্রিজ থেকে বের করা হচ্ছে। এগুলো কি? এগুলো হলো অনাচার।
বিছানার মধ্যে বসে খাওয়া মানে সেই বিছানাকে পুরো এঁঠো করা। আর বিছানাকে তুমি এঁঠো করলে তার মানে কি হলো? তোমার উপরে রাহুর দৃষ্টি পড়লো, তোমার শরীরকে সে খেয়ে যাবে, নষ্ট করে দেবে। 12 মাস তুমি রোগ ব্যাধি ভোগ করবে। যেই এঁঠো বিছানায় তুমি ঘুমাবে, খুব মন দিয়ে শুনবে, উচ্ছিষ্ট বিছানার উপরে, এঁঠো বিছানার উপরে তুমি ঘুমিয়েছো মানে তোমাকে রোগ ব্যাধি কখনো ছাড়বে না। তুমি যতই মন্ত্র জপ করো, যতই ওঝা দেখাও, ডাক্তার দেখাও, বৈদ্য দেখাও, তোমার ঘরের মধ্যে যদি অনাচার চলছে তোমাকে কষ্ট ভোগ করতেই হবে, কোনো ওষুধ কাজ করবে না। লিখে রেখে নাও, কখনো এঁঠো বিছানায় ঘুমাতে নেই। খাবারের স্থান আলাদা হওয়া উচিত, যেখানে খাচ্ছ সেই জায়গা মুছতে হবে, পয় পরিষ্কার করতে হবে। এঁঠো হাত কখনো নিজের কাপড়ে মুছতে নেই, এগুলো হলো অনাচার। তুমি লেট্রিনে গেছো, লেট্রিনে গিয়ে কাপড় ছাড়তে হবে। যেই কাপড় পরে তুমি লেট্রিনে গেলে, সেই কাপড় পরে তুমি বিছানায় বসলে, ঠাকুর ঘরে ঢুকলে, রান্নাঘরে ঢুকলে, সব বরবাদ হয়ে যাবে, সব অপবিত্র হয়ে গেল। যেই কাপড় পরে তুমি লেট্রিনে যাচ্ছ সেগুলো সব ছাড়তে হবে। পুরো স্নান যদি নাও করতে পারো, কোমর পর্যন্ত ধুতে হবে। খুব মন দিয়ে শুনবে। তুমি পেচ্ছাপ করেছো, পেচ্ছাপ করে তুমি যদি মলমূত্র ত্যাগ করলে, মল ত্যাগ করে কোমর পর্যন্ত ধোয়া কম্পালসারি। ততটুকু যদি না করতে পারো, উপস্থ ইন্দ্রিয় ইত্যাদি সব ধুয়ে, হাত পা ইত্যাদি তো ধুতেই হবে। আর পেচ্ছাপ করলেও তোমাকে উপস্থ ইন্দ্রিয় ধুতে হবে, জল নিয়ে তোমাকে ধৌত করতে হবে। না হলে কি হয়, দেহ অপবিত্র থাকে। আর অপবিত্র দেহ নিয়ে তুমি ঠাকুর সেবায় গেলে, পুজোতে গেলে, আরতি দিলে, ঠাকুরকে স্পর্শ করলে, দেবতাদেরকে স্পর্শ করলে, রান্নাঘরে ঢুকলে, সব বরবাদ হয়ে যাবে। ঘরের মধ্যে মহারাজ অনাচার করবে তো দেবতা রুষ্ট হবে, ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। তার জন্য আচার বিচার, শৌচ, এগুলো অনেক মেনে চলতে হয়। আমরা হিন্দু হয়ে এগুলো মানছি না, যেগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। মুসলমানদেরকে দেখো, মুসলমানরা পর্যন্ত শৌচ ইত্যাদি ক্রিয়া করে, টয়লেট করে, তারাও কিন্তু জল দিয়ে নিজের ইন্দ্রিয় ধুয়ে থাকে, ঠিক আছে। কোথাও না হলে তারা মাটিটাকেও ইউজ করে। শাস্ত্রে লেখা রয়েছে, যদি কোথাও জল না পাওয়া যায় তখন সেখানে মৃদা দিয়েও পবিত্র করা যায়, মাটি দিয়েও পবিত্র করা যায়। এরকম কথা হয় বলে হয়। আপনারা কোথাও রাজস্থানে যাবেন, রাজস্থানে আমাদের যখন আপনারা বিকানের, জয়সলমের, যোধপুর ওইসব দিকে যাবেন, ওইদিকে জল বেশি নেই, ওদিকে সব বালি, রেত। কেউ গেলে তারা দেখবে, আমি ওদিকে অনেক পাঠে টাঠে যাই তো অনেক সময়, তা আমি গিয়ে দেখলাম একবার মানুষ খাবার খায় না, খাবার খাওয়ার পরে জল দিয়ে বাসন মাজছে না, ওখানে বালু দিয়ে বাসন মাজছে। समझ रहे सत्यनारायण जी? बालू से साफ करते हैं बर्तन वहां, हमने खुद देखा आंखों से। बढ़िया, एकदम फर्स्ट क्लास साफ, एकदम फर्स्ट क्लास चमक गया। क्यों बोले, घर के अंदर भी बालू, घर के बाहर भी बालू, বালু দিয়েই পরিষ্কার করছে, কিন্তু বাসন মাঝামাঝি সব বালু দিয়ে চলছে। কেন? জল নেই ওখানে, জল কিনতে হয়, 1 বালতি জল কিনতে হয় ওখানে। স্নানের জন্য জল কিনতে হয়, খাবারের জন্য জল কিনতে হয়, কত দূর দূর থেকে জল আনতে হয় জানো? উটের গাড়িতে করে সেই মহারাজ 10 কিলোমিটার দূর থেকে জল আনছে। কোথা থেকে মেয়ে ছেলেরা 1 কলসি জল নিয়ে আসছে। আমাদের সঙ্গে যারা গেছে ওখানে পাঠের মধ্যে পণ্ডিতজি, আর্টিস্ট, এখন এরা তো সব বৃন্দাবনের লোক, যমুনা পাশে ধোঁয়াধার জল খরচ করে, ওখানেও মহারাজ জমে একদম জল খরচ করছে। আমাদের মুখ্য যজমান ছিল জালুরাম। আচ্ছা, ওইদিকে নাম হয় না মানুষের, তা মানুষের নামের পিছনে কিন্তু ভগবানের নাম থাকে, রাম, কৃষ্ণ, এসব নাম। ওদিকে নাম এরকম হয়, জালুরাম, কালুরাম। তা আমাদের এক মুখ্য যজমান ছিল, এসে বলছে, महाराज जी बोले थोड़ा सबसे कहिएगा, बोले पानी बहुत मुश्किल से आता है, थोड़ा पानी कम खर्चा किया करें, प्रेम से बोलो। মিনিমাম আমি 14-15 বছর আগের কথা বলছি, 2009-10 আমি পাঠ করতে গেছিলাম।
তো আজকাল তো পয়সাও অ্যাভেলেবেল মানুষের কাছে, তখন পয়সাও অত অ্যাভেলেবেল ছিল না। আজ থেকে বেশি না 15-20 বছর আগেও কিন্তু মানুষের কাছে পয়সা অত অ্যাভেলেবেল ছিল না। বহুত কম খরচেই সব কাজ করতে হতো। তো ওখানে বালু দিয়েও মাজে, তা বালু দিয়ে মাজলে কি অপবিত্র থাকে? না না না, মাটি দিয়ে ধুয়েছেন, বালু দিয়ে পরিষ্কার করলেন, সেটাও পবিত্র হলো, মৃদাও পবিত্র। প্রেম সে বলো। কলিযুগের মধ্যে ধর্ম শুধু একটি চরণের উপরে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হলো দান। যদি দান না হয় না, তাহলে এই কলিযুগের মধ্যে ধর্মও কিন্তু টিকে থাকবে না। তার জন্য যেখানে সৎকর্ম হয়, যেখানে মহৎ কাজ হয়, যেখানে ধর্মের কাজ হয়, সেখানে যত পারবে তত দান করা উচিত। এই যে ভাগবত পাঠ হচ্ছে, এই পাঠের মধ্যে যারা যারা দান করছেন, যারা যারা সহযোগ করছেন, এই দান কিন্তু অক্ষয় থেকে যাবে। প্রেম সে বলো। যেখানে কীর্তন হয়, পাঠ হয়, যজ্ঞ হয়, সেখানে দান করবে। যেখানে মন্দির নির্মাণ হয়, যেখানে হসপিটাল হয়, অনাথালয় হয়, বৃদ্ধাশ্রম হয়, গোশালা হয়, সেখানে দান করবে, কারণ সেখানে সেবা হচ্ছে। মনে রাখবে, পরোপকারায় পুণ্যায়, পুণ্য একমাত্র উপকার করেই হয়। কার বলে? পরে, জীবের সেবা। তা যত পারবে তত সেবা করবে, দান করবে, কেন ধর্ম দানের উপরেই টিকে আছে। আপনারা সবাই জানেন, আমি পাঠের মধ্যেও বলেছি, শ্রীধাম বৃন্দাবনে আমাদের শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির নির্মাণ কার্য চলছে, এবং পশ্চিমবাংলার বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের নির্মাণ কার্য চলছে। যারা লাইভ দেখছেন তারা লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন, বা টিভি স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন আমাদের আশ্রমের কাজ কিভাবে চলছে। আর কাজ এখন অনেক দ্রুত গতিতে চলছে। এই আশ্রম নির্মাণ এবং বৃদ্ধাশ্রম নির্মাণে যার যত সামর্থ্য হয়, নিজের সামর্থ্য অনুসারে আপনারা দান অবশ্যই করবেন। আপনাদের সহযোগ, আপনাদের দানেই কিন্তু এই মন্দির এবং বৃদ্ধাশ্রম নির্মাণ চলছে। দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে আপনারা সহযোগ করবেন। আরেকটি কথা আজকে বলে দিই, এই মন্দির নির্মাণের জন্য আমার কাছে কালকে কিছু বিশেষ সহযোগ এসেছেন। আমেরিকা থেকে অপর্ণা প্রধান মাতাজি, উনি এই মন্দির নির্মাণের জন্য, বৃদ্ধাশ্রমের জন্য 1 লক্ষ টাকা তিনি পাঠিয়েছেন। একবার তার জন্য জোরদার তালি। 1 লাখ টাকা তিনি অর্পণ করেছেন। আর কলকাতা বাগুইহাটি থেকে পাঞ্চালী মণ্ডল, তিনিও এই মন্দির নির্মাণের জন্য বিশেষ সহযোগ করেছেন। তার রাশিটা এখানে বলা হচ্ছে না, একবার ওনার জন্য। আমাকে যেই ভক্তরা জিজ্ঞাসা করছিলেন যে মহারাজজি, বৃদ্ধাশ্রমে আমরা যদি একটা রুম বানিয়ে দিই, তা সেই রুমের কিরকম খরচ হবে? তা বৃদ্ধাশ্রমে আমাদের একটা রুম, অ্যাটাচ লেট্রিন বাথরুম উইথ কিচেন। আমাদের বৃদ্ধাশ্রমটা কিভাবে হচ্ছে আপনারা বুঝে নেন। বৃদ্ধাশ্রম 2টা সিস্টেমের হচ্ছে। এক হচ্ছে হল, আরেক হচ্ছে পার্সোনাল। তার মধ্যে যদি কোনো স্বামী স্ত্রী আছে, তাদের কেউ নেই, কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই, তারাও থাকতে চায়, তা তাদের জন্য পার্সোনাল একটা রুম, যেটার মধ্যে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুমও থাকবে, তার মধ্যে একটা ছোট কিচেনও থাকবে। যদ্যপি সবার প্রসাদের ব্যবস্থা তো থাকবেই, কিন্তু কার যদি নিজের ব্যক্তিগত ইচ্ছা হয় যে আমরাও যখন মন হলো একটু চা বানালাম, যখন মন হলো কিছু একটু করে খেলাম, তারাও যেন সেটা পারে। তা অ্যাটাচ, তার মধ্যে একটা কিচেনও থাকবে, ল্যাট্রিন বাথরুমও থাকবে, প্লাস 14x14 রুম থাকবে, অনেক বড় করে ব্যবস্থা করা হচ্ছে। তা একটা রুম যদি কেউ তৈরি করে দিতে চায়, তার জন্য 5 লক্ষ টাকা একটি রুমের খরচ আছে। আর বাকি হল সিস্টেমও আছে।
হলটা আরেকটু বড় হবে, তার মধ্যেও ল্যাট্রিন বাথরুম ইত্যাদি থাকবে। যে যত সামর্থ্য, কেউ যদি 10,000 ইট দিতে চায় তাও দিতে পারে, কেউ 5,000 ইট দিতে চায় তাও দিতে পারে, কেউ যদি 10 বস্তা সিমেন্ট দিতে চায় তাও পারে, কেউ যদি 100 বস্তা দিতে চায় তাও পারে। যার যেমন সামর্থ্য আপনারা নিজের সামর্থ্য অনুসারে সহযোগ করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রী পরীক্ষিতজি মহারাজ দেখছেন সেই গাভী আর বৃষের মধ্যে সংবাদ চলছে। সেই গোমাতাকে সেই বৃষ জিজ্ঞাসা করছেন, তুমি এত দুর্বল, তুমি এত কৃষকায় হয়ে যাচ্ছ কেন? বলে কি বলবো, যখন থেকে আমার স্বামী আমাকে ছেড়ে গেছে তখন থেকে আমার কষ্ট শুরু হয়ে গেছে। স্বামী মানে কে? স্বয়ং ভগবান। পৃথিবীর পতিকে, ভূমির পতি হলেন ভগবান, তার জন্য তার এক নাম হলো ভূপতি। ধর্ম জিজ্ঞাসা করছেন একটি কথা বলো, ভগবান কখন আসলেন আর কখন গেলেন তুমি কি করে বোঝো? পৃথিবী বললেন ভগবানকে তার চরিত্র, তার চাল, তার লক্ষণে বোঝা যায়। কেন এই সংসারে তো অনেক নকল ভগবান আসে, অনেকে এসে বলে আমিও ভগবান। ভগবানের তো মেলা, ভগবানের ছড়াছড়ি শুরু হয়ে গেছে না। যাকে দেখো সেই ভগবান সেজে ঘুরে বেড়াচ্ছে, এই ভগবান সেই ভগবান, তেই ভগবান, যাকে দেখো সেই ভগবান। তাহলে আসল ভগবান কে? তো এখানে পৃথিবী বলছেন ভগবানকে তার লক্ষণ দিয়ে বোঝা যায়। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। ভগবানকে কখনো নিজের অ্যাডভার্টাইজ করতে হয় না, নিজের প্রচার করতে হয় না যে আমি ভগবান। সূর্য উদয় হলে সবাই বুঝে যায় যে সূর্য এসেছে। তদ্রূপ ভগবান আসলে ভগবানের চরিত্রেই জীব বুঝে যাবে যে স্বয়ং ভগবান এসেছেন। তা ভগবানের লক্ষণ কত? ভগবানের 39টি অপ্রাকৃত লক্ষণ রয়েছে। কি কি? সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জবম, শমো, দমস্তপঃ, সাম্যম, তিতিক্ষা, পরতিষ্ঠতম, জ্ঞানম, বিরক্তিরেশ্বর্যম, শৌর্যম, তেজোবলম, স্মৃতি, स्वातंत्र्यं, कौशलं, कान्ति, धैर्यं, आर्जवमेव च, धैर्यं, आर्जवमेव च। सत्यम, शौचम, दया, शांति, त्याग, संतोष, आर्जवम, এগুলো হলো ভগবানের লক্ষণ। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, আর্জব, স্বতন্ত্রতা, কুশলতা, কান্তি, প্রগল্ভ, প্রশ্রয়, শীল, সহ, ওজ, বল, ভগ ইত্যাদি। এত সুন্দর প্রশংসা চলছে, ভগবানের প্রসঙ্গ চলছে। সেই অবস্থায় কি হয়েছে, সেখানে গিয়ে একটা কালো রঙের পুরুষ ডান্ডা নিয়ে সেই গাভীটাকে আর বিশ্বকে মারা আরম্ভ করেছে। দেখেই তো সঙ্গে সঙ্গে পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বেরিয়েছে, দুষ্ট, আমার সামনে এক জীবের উপর অত্যাচার করছিস। বলে যখনই মারার জন্য তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই কালো রঙের পুরুষ দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। রাহিমাম প্রভু, আমি আপনার শরণাগত। তুই কে? তোর এত দুঃসাহস, আমার সামনে সাধারণ জীব, নিরীহ জীবের উপর অত্যাচার করছিস? বলে প্রভু আমার নাম হলো কলি। ওহো, তো তুমি সেই কলি? বলে হ্যাঁ মহারাজ। তোমার এত দুঃসাহস, আমার সামনে তুমি নিরীহ জীবের উপর অত্যাচার করছো? বলে প্রভু কি করবো, এটাই তো আমার স্বভাব। কেন? বলে আমার সামনে কেউ যদি সৎসঙ্গ করে, আমার সামনে কেউ যদি ভগবানকে নিয়ে কথা বলে, কেউ যদি সৎ পথে চলে, তখন আমি আর সহ্য করতে পারি না, তখন আমি তাকে কষ্ট দিতে থাকি। খুব মন দিয়ে শুনবে। তার মানে কি, কলিযুগে যে সৎ পথে চলবে, কলিযুগের মধ্যে যে ভগবানকে নিয়ে চলবে, কলি তাকে কষ্ট দিতে থাকবে। কেন? কলির হিংসা হয়। কলি হিংসা কিসের হয়? বলে এ তো আমার দল থেকে বেরিয়ে গেল। আর রাজত্ব কার? বর্তমানে রাজত্ব কার? কলির। যেদিন থেকে ভগবান এই সংসারকে ত্যাগ করেছেন, সেদিন থেকে কলি আরম্ভ হয়ে গেছে। তার যার রাজত্ব হয়, সে চায় যেন সবাই আমার দলে থাক। সে সময় অন্য দলে কি গেলে কি হয়, তখন তার উপরে টর্চার শুরু হয়। बोले भाई इसको मारो, इसको पीटो, इसका घर जला दो, प्रेम से बोलो। এটাই তো হয়।
যার রাজত্ব সে চায় সবার জন্য আমার দলে থাক। তা কলির রাজত্ব, কলি চায় সবাই আমার দলে থাক, সবাই পাপী হয়ে যাক, দুরাচারী হয়ে যাক। তার জন্য কেউ যদি সদাচার নিয়ে সৎ আচরণ করে থাকে, কলি সহ্য করতে পারে না, কষ্ট দেয়। পরীক্ষিত মহারাজ রুষ্ট হয়ে গেলেন, বললেন বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। বলে প্রভু যাবো কোথায়? পুরো পৃথিবীতে আপনার রাজত্ব, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। 4টি জায়গা দিলেন পরীক্ষিত মহারাজ। বলে ঠিক আছে, জায়গা তো দিতেই হবে। কোথায়? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা यत्र धर्माश्चतुर्विधः। 4টি জায়গা দিয়েছেন। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পানম যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস। স্ত্রিয়ঃ যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস। সুনা যেখানে হিংসা হয় সেখানে কলির বাস। কলি বললেন আমাকে একটি ভালো জায়গা তো দেন। বলে পুনশ্চয়াচমানায় জাতরূপমদাৎ প্রভু। 5ম স্থান দিলেন রূপের মধ্যে। রূপ মানে অর্থ, স্বর্ণ, সোনা। পরীক্ষিত বললেন সাবধান, মনে রাখবে কোন সোনা কোন টাকা। বলে যেটা 2 নম্বরের কামাই হবে, 1 নম্বরের মধ্যে নেই। যেটা অনীতি অন্যায় দ্বারা অর্জিত হবে তার মধ্যে কলির বাস হবে। তার মানে কি, যেখানে 2 নম্বরের আছে সেখানে অশান্তি থাকবেই থাকবে, কলির বাস হবে। দুঃখ থাকবে, ক্লেশ থাকবে, রোগ ব্যাধি পীড়া ঝগড়া ঝঞ্ঝট এগুলো সব থাকবেই থাকবে। তার মানে বলে যদি অর্থকে শুদ্ধ রাখতে চাও তাহলে তাকে গোবিন্দের সেবায় লাগাতে থাকো। প্রেম সে বলো। কলিকে দমন করলেন। কলিকে দমন করে পরীক্ষিতজি মহারাজ একদিন শিকার খেলতে বনে গেছেন। শিকার করতে করতে খুব ক্ষুধা পিপাসা লেগেছে। দেখতে দেখতে এক সাধুর কুটিয়ার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। সাধুর নাম হলো, ঋষির নাম হলো শমিক মুনি। সেখানে গিয়ে জল চাইলেন, কিন্তু ঋষি ধ্যানে অবস্থিত ছিলেন, শুনতে পায়নি। রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রোধ খুব খারাপ জিনিস, ক্রোধে কিন্তু মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। সেখানে একটি মরা সাপ ছিল, সেই সাপটিকে নিয়ে কি করলেন, ঋষির গলায় ফেলে দিলেন। ঋষির গলায় ফেলে দিয়ে যখন তিনি রাজ্যে ফিরে এসেছেন, এসে গিয়ে ভগবানের সম্মুখে যখন তিনি ধ্যানে মগ্ন হয়েছেন, সঙ্গে সঙ্গে মনে পড়লো, ছি ছি কত বড় অপরাধ করলাম, আমি ঋষির গলায় মৃতসর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। দেখুন, অপরাধ আমাদের দ্বারা হয়, ভুল আমাদের দ্বারাই হয়, কিন্তু অপরাধ হলে, ভুল হলে কেউ যদি তার অনুশোচনা করে তার মানেই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। ভুল করে, অপরাধ করে যদি কেউ স্বীকার করে আমার দ্বারা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, সেখানেই কিন্তু তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিন্তু যে অপরাধ করে স্বীকার করে না, ভগবান তাকেও ছাড়েন না। প্রেম সে বলো। শমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি যখন জানতে পারলেন আমার পিতার গলায় কে মৃত সর্প ফেলেছে, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে ছোট বাচ্চা শৃঙ্গি খেলছিল, কৌশিকী নদীর জল হাতে নিয়ে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম দক্ষকম সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গারম মোদিতো মে ততদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে। এই যে অভিশাপ দিলেন। শমিক ঋষি জানতে পেয়ে সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণ কুমারকে পাঠিয়েছেন, রাজাকে বলো নিজের মুক্তির জন্য উপায় করে, 7 দিন তার জীবনের আছে। ব্রাহ্মণ কুমার এসে রাজাকে খবর দিলেন। পরীক্ষিত ধনধান্য দিয়ে বিদায় করেছেন। সমস্ত সব ব্রাহ্মণদেরকে ডাকলেন, বলে আমার জীবনে 7 দিন আছে, এমন কোন উপায় বলুন তাতে যেন আমার মুক্তি হয়। কেউ কোনো উপায় বলতে পারলো না। 7 দিনে কি করে মুক্তি হয়? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে, যজ্ঞ করে, ধ্যান করে, ভজন করে, সাধন করে, তখন গিয়ে যদি মুক্তি হয়। কেউ যখন কোনো উত্তর দিতে পারছে না, তখন কি করলেন, রাজ্য, সুখ সম্পত্তি, অন্ন জল সব ত্যাগ করে দিলেন। নিজের পুত্র জন্মেজয়কে গদিতে বসিয়ে অনশন ব্রত নিয়ে গঙ্গার ধারে এক বটবৃক্ষের নিচে গিয়ে বসেছেন। চারদিকে ভিড় লেগে গেছে পরীক্ষিতকে দেখার জন্য, তার মৃত্যু কিভাবে হবে। ভগবানের কৃপা দেখুন, এত বড় অপরাধ করেও পরীক্ষিত 7 দিনের সময় পেয়েছে। কত দিনের? হ্যাঁ, শৃঙ্গি ঋষি এটাও তো অভিশাপ দিতে পারতেন যে এই পাপ করেছে সে যেন এখনই ভস্ম হয়ে যায়, তাই তো? তাহলে আর 2 মিনিটেরও সময় পেতেন না। কত ঋষি আছে যারা এমন অভিশাপ দিয়েছে,
এখনই ঘোড়া হয়ে যাক, এখনই হাতি হয়ে যাক, সাপ হয়ে যাক, তাই তো? কিন্তু 7 দিনের সময় দিলেন, তার মানে কি ভগবান কৃপা করেছেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ 2 নেত্র বন্ধ করে ভগবানকে ধ্যান করছেন। ধ্যান করতে করতে সেখানেই তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानोऽनपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो मृतश्च बालैरवधूतवेषः। তাদের মধ্যে সাক্ষাৎ ব্যাসনন্দন শ্রী সুখদেব মহামুনি সেখানে এসে উপস্থিত হলেন। বলিয়ে সুখদেব ভগবান কি। সুখদেব ভগবানকে দেখে সবাই দাঁড়িয়েছেন, জয়জয়কার করতে লাগলেন। পরীক্ষিত নিয়ে উচ্চ আসনে বসিয়ে পুজো করলেন। সবাই বললেন, পরীক্ষিত তোমার সমস্ত সকল প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছেন, যা জানতে চাও জেনে নাও। পরীক্ষিত দুনো হাত জোড় করে দিব্য মহারাজ স্তুতি করলেন, প্রণাম করলেন। প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। हे गुरुदेव, এই সংসারের নিজের মুক্তির জন্য কি করা উচিত? এই সংসারে মরণাসন্ন কে? মরণাসন্ন আমরা সবাই। এমন কেউ আছে যে বলতে পারবে যে আমি মরবো না? হ্যাঁ, আয়া হ্যাঁ সো যায়েগা। যে এসেছে তাকে যেতেই। তা যেই জীব মরণাসন্ন তাকে কি করা উচিত? यत् श्रोतव्यम् अथो जप्यम् यत् कर्तव्यम् नृभिप्रभो स्मर्तव्यम् भजनीयम् वा ब्रूहि यद्वा विपर्ययम्। তাকে কার কথা শ্রবণ করা উচিত, কার চিন্তন করা উচিত, কার মনন করা উচিত, কার ধ্যান করা উচিত? শ্রী সুখদেব প্রভু খুব প্রসন্ন হলেন। বা 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 রাজন, খুব সুন্দর প্রশ্ন করেছো। বরীয়ানে শতে প্রশ্নঃ কৃতো লোকহিতং নৃপঃ আত্মবিৎসম্মতঃ পুংসাং শ্রোতব্যাদিষু পরঃ। বা 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 রাজন, তোমার এই প্রশ্নে জগতের মঙ্গল হবে। কেন? আমরা সবাই 7 দিনেরই সময় পেয়েছি। এই সংসারে 8 দিন কেউ পায়নি। এই 7 দিনেই আমাদেরকে আসতে হবে আর 7 দিনেই যেতে হবে। 7 দিনের উপরে 8 দিন কারোর কাছে নেই। আছে কি কারোর কাছে 8 দিন? হ্যাঁ, জানতে চাও? আমরা সবাই 7 দিনই পেয়েছি, ভালো করে গুনে নিও। প্রথম রবি, দ্বিতীয় সোম, তৃতীয় হ্যাঁ মঙ্গল, চতুর্থ বুধ, পঞ্চম গুরু, ষষ্ঠম শুক্র, সপ্তম শনি, অষ্টম কিছু আছে? এই 7-এর মধ্যেই আসতে হবে আর 7-এর মধ্যেই। তার জন্য আমরা অনেক ভাগ্যবান। পরীক্ষিত, এই সংসারের মানুষ তো এটাও জানে না রাত্রে ঘুমিয়েছি সকালে উঠবো কি না। প্রেম সে বলো। আমি পরশুদিন এসেছি তো আমরা ওখান থেকে নিউ টাউনে। যেই বাড়িতে ছিলাম তার সামনের বাড়িতে একজন একদম জোয়ান ইয়াং ছেলে, বিবাহ হয়েছে 7 মাস, 7 মাস না 8 মাস বলছিল ওরা। তার মৃত্যু হয়েছে। কি করে? কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই, কোনো সমস্যা নেই, কোনো হসপিটাল নেই, কিছু নেই। বলছে রাত্রেবেলায় গাড়ি চালিয়ে এসেছে, গাড়ি চালাতো, গাড়ি চালিয়ে এসেছে, রাত্রেবেলায় এসে খাবার টাবার খেয়েছে, খেয়ে দিয়ে আরামসে, একদম গরমের দিন ছিল, ঘুমিয়েছে। ঘুমিয়ে আছে। ভোরবেলায় 3-4টার সময় ঘুমিয়ে আছে একদম। না কোনো চেঁচামেচি, না কোনো রোগ, না কোনো ব্যাধি, না অসুস্থতা, না কিছু। ভোরবেলায় তার স্ত্রী দেখছে তার শরীরের মধ্যে কোনো মুভমেন্ট নেই, নড়াচড়া কিছুই নেই, শরীর একদম ঠান্ডা হয়ে আছে। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকাডাকি করেছে, সবাই এসে তাকে উঠাচ্ছে, উঠছে না, শরীর ঠান্ডা হয়ে আছে। কেউ তেল মালিশ করছে, কেউ কিছু করছে, কোনো কিছু নয়। পাশে গ্রামের ডাক্তারকে ডেকেছে,
সে বললো ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার সেখানেই ডিক্লেয়ার করে দিয়েছে হি ইজ নো মোর। বিচার ভেবেও ভাবা যায়, 25 বছর 26 বছর তার বয়স, হয়তো আর কিছু বেশি হতে পারে। কোনো রোগ নেই, কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। রাত্রে ঘুমিয়েছে, সকালে আর ঘুম থেকে। এই কথাটা বলার মানে কি, প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে এটা অনুভব। জীবনের কোনো ভরসা, আমরা কিসের অভিমানে আছি? আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। क्षणभंगुर जीवन की कलिका कल प्रात को जान खिली न खिली, मलयाचल के शुच शीतल मंद सुगंध समीर चली न चली। कलिकाल कुठार लिए फिरता तन नम्र से चोट झिली न झिली, भजले हरि नाम अरी रसना तू अंत समय में हिली न हिली। শরীরের কোনো ভরসা নেই, জীবের কোনো ভরসা নেই। রাতে আছে, সকালে থাকবে কিনা, 5 মিনিট পরে থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি। ওরে মাটি কে পুতলে না ইঠলা কে চল, तेरे जीवन का कोई भरोसा नहीं, बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। কোনো ভরসা নেই এই জীবনে। তার জন্য যত সময় আছে সেই সময় ভগবানের ভজনে লাগাও, গুরুর সেবায় লাগাও, ঠাকুরের সেবায় লাগিয়ে রাখো। तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि, श्रोतव्यः कीर्तितव्यश्च स्मर्तव्य स्वेच्छता भयम्। রাজন, আমাদের কাছে 7 দিনের সময় আছে। 7 দিনের মধ্যে আমরা সংসারের শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কি? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম, অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। আহা, তাহলে ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়? বলে জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গো জিতেন্দ্রিয়, স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। নিজের আসনকে জিততে হবে, জিতাসন। জিতশ্বাস, শ্বাসকে জিততে হবে। জিতসঙ্গ, সঙ্গ জিততে হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হবে। তারপরে নিজের সমস্ত সব কিছু মন ইন্দ্রিয় নিয়ে গোবিন্দের চরণে সমর্পিত করে দিতে হবে। গোবিন্দ মানে কে? গুরু। গুরু আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। মনে রাখবে, বক্তার প্রতি যদি গুরু ভাব হয় তখনই গিয়ে কিন্তু গোবিন্দকে পাওয়া সম্ভব। গুরু কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব। ভগবান হলেন সূক্ষ্ম রূপে আর গুরু হলেন স্থূল রূপে। তার জন্য গুরুর কৃপা ছাড়া, গুরুর চরণে শরণ ছাড়া গোবিন্দকেও পাওয়া সম্ভব নয়। তার জন্য পরীক্ষিত কি করলেন? নিজের সর্বস্ব নিয়ে গুরুর চরণে, শ্রী সুখদেব প্রভুর চরণে সমর্পণ করে দিলেন। আহা, তাহলে আমরা কি করে বাকি থাকি? নিজের সর্বস্ব শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করে আমরাও তার চরণে প্রার্থনা করি। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, यह लोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण हरि की आया, सुखी परलोक सुखी। जिसने गुरु ज्ञान पचाया, इहलोक सुखी परलोक सुखी। जिसने गुरु ज्ञान पचाया,
सभी भाव से गाइए। सुखी परलोक सुखी, जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। हरि बोल। रामायण में शिव जी कहते, भागवत में सुखदेव जी कहते। रामायण में शिव जी कहते, भागवत में सुखदेव जी कहते। रामायण में शिव जी कहते, भागवत में सुखदेव जी कहते। रामायण में शिव जी कहते, भागवत में सुखदेव जी कहते। गुरुवाणी में नानक कहते, गुरुवाणी में नानक कहते। जिसने हरि नाम कमाया, जिसने हरि नाम कमाया, इहलोक सुखी परलोक सुखी। जिसने हरि नाम कमाया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जिसने गुरु ज्ञान बचाया, इहलोक सुखी परलोक सुखी। सभी दोनों हाथ ऊपर करके सद्गुरुदेव भगवान की। बोलिए श्री गुरुदेव भगवान की। चिंता और भय सब मिट जाए, दुनिया के बंधन हट जाए। और भय सब मिट जाए, दुनिया के बंधन हट जाए। चिंता और भय सब मिट जाए, दुनिया के बंधन हट जाए। चिंता और भय सब मिट जाए, गाइए। दुनिया के बंधन हट जाए। संकट के बादल छट जाए, संकट के बादल छट जाए। जिसने गुरु को अपनाया, जिसने गुरु को अपनाया, इहलोक सुखी परलोक सुखी। जिसने गुरु को अपनाया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। हरि बोल।
बोलिए सद्गुरुदेव भगवान की। श्वासों में हो प्रभु का सुमिरन और मन में गुरुवर का चिंतन। श्वासों में हो प्रभु का सुमिरन और मन में गुरुवर का चिंतन। श्वासों में हो प्रभु का सुमिरन और मन में गुरुवर का चिंतन। श्वासों में हो प्रभु का सुमिरन और मन में गुरुवर का चिंतन। फिर कैसा माया का बंधन, फिर कैसा माया का बंधन। जिसे द्वार गुरु का भाया, जिसे द्वार गुरु का भाया, इहलोक सुखी परलोक सुखी। जिसे द्वार गुरु का भाया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, यह लोक सुखी परलोक सुखी। हरि वो ठुकराया, जिसने जग को ठुकराया, इहलोक सुखी परलोक सुखी। जिसने जग को ठुकराया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, यह लोक सुखी परलोक सुखी। जिसने गुरु ज्ञान पचाया, इहलोक सुखी परलोक सुखी। जिसने गुरु ज्ञान बचाया, यह लोक सुखी परलोक सुखी। जो शरण गुरु की आया, इहलोक सुखी परलोक